আজকে আমরা ম্যাপ স্কেল নিয়ে আলোচনা করব। তো ম্যাপ স্কেল জিনিসটা কি? আমরা আগের দিন কম্পোনেন্টস অফ ম্যাপ পড়েছি। কম্পোনেন্টস অফ ম্যাপের মধ্যে একটা মুখ্য উপাদান ছিল হচ্ছে ম্যাপ স্কেল। কেন এটা আমরা খুব ভালো করেই বুঝেছি আগের দিন, যে স্কেল ছাড়া ম্যাপ হয় না। স্কেল ছাড়া যেটা হয় সেটাকে আমরা কি বলে থাকি? স্কেচ। আগের দিন বলেছি স্কেচ। তাহলে স্কেল আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? কিভাবে স্কেলটাকে আমরা রিপ্রেজেন্ট করব ম্যাপে? হোয়াট আর দ্য ডিফারেন্ট মেথডস? হাউ ইউজফুল ইজ দ্য স্কেল ইন মেজারিং ডিস্টেন্সেস অ্যান্ড দ্য এরিয়া? তো স্কেল কাকে বলে? হোয়াট ইজ স্কেল? এটা এইচএস লেভেল থেকেই পড়ছিস। A map scale is the relationship between the map and the whole or a part of the earth's surface shown on it. Or we can express it as a relationship as a ratio of distances between 2 points on the map and the corresponding distance between the same 2 points on the ground. মানচিত্রে দুটি স্থানের মধ্যে দূরত্ব এবং ওই একই দুটি স্থানের মধ্যে ভূপৃষ্ঠের ওপর দূরত্ব, এই দুটির অনুপাতকে আমরা স্কেল বলে থাকি। It is the most simple definition of scale. স্কেল বলতে এটা বোঝায়। তো স্কেলকে আমরা তিন রকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি। Three ways in which this relationship can be expressed. একটা হচ্ছে স্টেটমেন্ট স্কেল, একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, একটা হচ্ছে গ্রাফিক্যাল স্কেল। স্টেটমেন্ট স্কেলের বাংলা হচ্ছে বিবৃতিমূলক স্কেল, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনের বাংলা হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল, গ্রাফিক্যাল স্কেলের বাংলা হচ্ছে লৈখিক স্কেল। এবার এই লৈখিক স্কেলের মধ্যে আবার আমরা ভাগ পাবো, পরে রৈখিক পাবো, ভার্নিয়ার পাবো, ডায়াগোনাল পাবো, ওগুলো পাবো। তো প্রত্যেকটা স্কেলের যে এই যে তিন ধরনের মেথড আছে, এই প্রত্যেকটা মেথডেরই কিছু অ্যাডভান্টেজেস, কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, মানে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা বা ত্রুটি থাকে। তো ডিফারেন্ট সিস্টেমস অফ মেজারমেন্ট পৃথিবীতে ব্যবহার হয়। ডিফারেন্ট সিস্টেমস আছে, মেট্রিক সিস্টেম আছে, এবারে ইংলিশ সিস্টেম অফ মেজারমেন্ট আছে, এফপিএস সিস্টেম আছে। তো বিভিন্ন আছে যেখানে আমরা ব্যবহার করে থাকি। তো পৃথিবীতে ম্যাক্সিমাম জায়গাতে এখন মেট্রিক সিস্টেম ব্যবহার করা হয়। কিলোমিটার, মিটার, সেন্টিমিটার এইভাবেই আমরা মেপে থাকি নর্মাল মেট্রিক সিস্টেমটাকে। কিন্তু ইংলিশ সিস্টেম বা এফপিএস পদ্ধতি যেটা যেটা সেখানে কিন্তু দূরত্বটা মাইলসে, ফারলং, ইয়ার্ড, ফুট এগুলোতে মেজার করা হয়। তো কিলোমিটার, মিটার এদের সম্পর্কগুলো মনে রাখা অনেক সোজা, তার কারণ হচ্ছে সবই হচ্ছে জিরোর কম বেশি করে করে কাজ করে। 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। তাহলে এগুলো হচ্ছে সব হচ্ছে শূন্যর কম বেশি করে করে কাজ। ইংলিশ সিস্টেম অফ মেজারমেন্ট যেটা এফপিএস বলা হচ্ছে, সেগুলোতে কিন্তু ওরকমভাবে শূন্য টূন্য হবে না, এগুলোকে মনে রাখতে হবে। 1 মাইল মানে 8 ফারলং, 1 ফারলং মানে 220 ইয়ার্ডস, ইয়ার্ডসকে বাংলায় গজ বলে। 1 ইয়ার্ড মানে 3 ফিট, 1 ফিট মানে 12 ইঞ্চেস। এই রিলেশনশিপগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে স্টেটমেন্ট স্কেলটা কি? দ্য স্কেল অফ আ ম্যাপ মে বি ইন্ডিকেটেড ইন দ্য ফর্ম অফ আ রিটেন স্টেটমেন্ট। লেখা থাকবে, বিবৃতির মতো লেখা থাকবে। For example, if on a map a written statement appears stating 1 centimeter represents 10 kilometer, it means that on that map a distance of 1 centimeter is representing 10 kilometer of the corresponding ground distance. গ্রাউন্ড ডিস্টেন্সের 10 কিলোমিটারটা ম্যাপে 1 সেন্টিমিটার। তাহলে মানচিত্রের 1 সেন্টিমিটার হচ্ছে ভূপৃষ্ঠের 10 কিলোমিটারের সমান। অন্যান্য সিস্টেমেও আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি, মানে 1 ইঞ্চি রিপ্রেজেন্টস 10 মাইলস। এটা হচ্ছে সিম্পলেস্ট অফ দ্য থ্রি মেথড। যে তিনটে মেথডে স্কেল উপস্থাপন করা হয় তার থেকে সব থেকে সহজতম এবং সরলতম পদ্ধতি হচ্ছে স্টেটমেন্ট স্কেল। কিছুই নেই, জাস্ট আমি লিখে দিলাম, হয়ে গেল। কিন্তু মুশকিল হচ্ছে যারা এই পার্টিকুলার সিস্টেমটার সাথে অবগত নয়, তারা কিন্তু এটাকে বুঝবে না। ধর আমি কিলোমিটার মিটারে করেছি, সেন্টিমিটার কিলোমিটারের স্কেল করে দিয়েছি, কিন্তু যেখানে লোকজন
মাইল ইঞ্চ মাইলের কাজ করে, তাদের কাছে এই স্কেলটা অ্যাকসেপ্টেবল হবে না, এটা একটা অসুবিধা। আর একটা হচ্ছে যদি আমরা মানচিত্রটাকে রিডিউস করি বা এনলার্জ করি, মানে বর্ধিত করি বা সংকুচিত করি, তাহলে তো ম্যাপের স্কেলটা পরিবর্তিত হয়, কিন্তু আমাকে তখন হিসেব করতে হবে তো কতটা আমি কমালাম, কতটা আমি বাড়ালাম। এখানে আমার তো লেখা আছে 1 সেন্টিমিটারে 10 কিলোমিটার, আমি যদি ম্যাপটাকে এনলার্জ করি ওই লেখার সাইজটা বড় হয়ে যাবে, আমি যদি ম্যাপটাকে ছোট করি ওই লেখার সাইজটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমাকে স্কেলটা তো পরিবর্তন হচ্ছেই, তখন তো 1 সেন্টিমিটারেও 10 কিলোমিটার থাকছে না, তখন আমাকে কি করতে হবে, স্কেলটাকে আমাকে ওয়ার্কআউট করতে হবে, আবার নতুন করে আবার স্কেলটাকে ওয়ার্কআউট করে বানাতে হবে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে আমাদের গ্রাফিক্যাল স্কেল। এর আগে আমি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনটা বলি। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন হচ্ছে যেটাকে ছোট করে আমরা আরএফ বলে থাকি। এটা ইট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন ম্যাপ ডিস্টেন্স অ্যান্ড গ্রাউন্ড ডিস্টেন্স, সব থেকে সহজ। এটা ভগ্নাংশ বা রেশিওতে এক্সপ্রেস করা, কোনো একক থাকে না, ইট ইজ ফ্রি ফ্রম ইউনিটস, কোনো একক নেই এটা। আর এখানে যখন এটা ফ্র্যাকশনে দেখানো হয় তখন এর নিউমারেটরটা মানে লবটা 1 থাকে, ডিনোমিনেটরটা তো যা থাকে থাকে, কিন্তু এখানে ভগ্নাংশতে এক্সপ্রেস করা মানে হচ্ছে ভগ্নাংশর যে লবটা বা নিউমারেটরটা, সেই নিউমারেটরটা সবসময় 1 হবে। মানে ফর এক্সাম্পল যদি 1:24,000 একটা জায়গার আরএফ হয়, তাহলে 1 ইউনিট অফ লেন্থ অন দ্য ম্যাপ রিপ্রেজেন্টস 24,000 অফ দ্য সেম ইউনিটস অন দ্য গ্রাউন্ড। ম্যাপের 1 ইউনিট মানে গ্রাউন্ডের 24,000 ইউনিট, মানে 1 মিলিমিটার 1 সেন্টিমিটার অর 1 ইঞ্চ অন দ্য ম্যাপ রিপ্রেজেন্টস, যদি 1 মিলিমিটার হয় তাহলে বলো 24,000 মিলিমিটার, যদি 1 সেন্টিমিটার হয় 24,000 সেন্টিমিটার, যদি 1 ইঞ্চ দিয়ে কাজ করি তাহলে 1 ইঞ্চ রিপ্রেজেন্টস 24,000 ইঞ্চ। এবার আমি সেন্টিমিটারে করব কি ইঞ্চে করব সেটা ডিপেন্ড করছে আমি যখন কনভার্ট করব স্কেলটা, যেখানে যেরকম অ্যাভেলেবিলিটি সেই। তো যেহেতু আমার কোথায় ইংলিশ সিস্টেম ইউজ হবে, কোথায় মেট্রিক সিস্টেম ইউজ হবে সেটার থেকে যদি আমি এড়াতে চাই, তাহলে আমি আরএফ দিয়ে দিই, যার যেটাতে প্রয়োজন সে সেটাতে রূপান্তর করে নেবে। ইট ক্যান বি কনভার্টেড টু এনি ইউনিটস অ্যাকর্ডিং টু ওয়ান্স ওন চয়েস, ঠিক আছে। তাহলে আমি যদি 1:36,000 বলা থাকে একটা স্কেল, তাহলে এটাকে যদি মেট্রিক সিস্টেমে রূপান্তর করতে চাই, তাহলে 1 ইউনিট অন দ্য ম্যাপ যদি 1 সেন্টিমিটার হয় তাহলে 36,000 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার অন দ্য ম্যাপ রিপ্রেজেন্টস 36,000 সেন্টিমিটার অন দ্য গ্রাউন্ড। তাহলে আমি যদি সেন্টিমিটার থেকে এটা মিটারে নিয়ে যাই তাহলে 360 মিটার হবে। সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যেতে গেলে কী করতে হয়, 100 দিয়ে ডিভাইড করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে ওটা মিটারে চলে যায়, তাহলে ম্যাপের 1 সেন্টিমিটার দূরত্ব মানে গ্রাউন্ডে 360 মিটার্সের ডিস্টেন্স, ঠিক আছে। এইবার যদি আর একটা আমাদের স্কেল থাকে যে 1 ইঞ্চ রিপ্রেজেন্টস 1000 ইয়ার্ডস, ঠিক আছে, তাহলে আমি সেইভাবে এক্সপ্রেস করব যে তার এটা ফুট স্কেলে রয়েছে, ফুট পাউন্ড সিস্টেমে রয়েছে, ইংলিশ সিস্টেমে রয়েছে। তো এখানে কিভাবে আমরা কনভার্সন করছি, কতগুলো এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। কনভার্সন অফ স্কেল, স্টেটমেন্ট অফ স্কেল ইন্টু আরএফ। কোয়েশ্চেনটা কি দিয়েছে, কনভার্ট the given statement of scale of 1 inch represents 4 miles into RF। 1 ইঞ্চিতে 4 মাইল, এটাকে আমি RF এ রূপান্তরিত করি। 1 ইঞ্চ রিপ্রেজেন্টস 4 মাইলস, তাহলে 1 ইঞ্চ রিপ্রেজেন্টস 4 ইন্টু 63,360 ইঞ্চেস। 1 মাইলে কত ইঞ্চি হয়, 63,360, তাহলে 4 মাইল মানে 4 ইন্টু 63,360। এটা মনে রাখতে হবে, 1 মাইলে 63,360 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চ রিপ্রেজেন্টস 253,440 ইঞ্চ। এটা কনভার্ট হয়ে গেল। 1 ইঞ্চিতে 4 মাইল মানে কি, কিসে নিয়ে আসতে হবে, আমাকে দুটোকে তো একই এককে নিয়ে আসতে হবে, তাহলে ওপরে 1 ইঞ্চি তলায় 4 মাইল, তো মাইলটাকে ইঞ্চিতে নিয়ে যেতে গেলে কী করতে হবে, 63,360 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে। উত্তর এলো 253,440। তাহলে আমার আরএফ কত হলো, 1:253,440, ঠিক আছে। এবার যদি আমার কাছে আরএফ দেওয়া থাকে, আরএফ থেকে যদি আমাকে স্টেটমেন্টে নিয়ে যেতে হবে,
RF হচ্ছে 1:253,440, যেটা আগেরটাতে বেরিয়েছিল, কিন্তু এটাকে বলছে মেট্রিক সিস্টেমে নিয়ে যাবে। মেট্রিক সিস্টেম মানে সেন্টিমিটার কিলোমিটারে নিয়ে যেতে হবে। তাহলে আমি কি লিখবো? 1 সেন্টিমিটার রিপ্রেজেন্টস 2534400 সেন্টিমিটার অন দ্য গ্রাউন্ড। তাহলে সেন্টিমিটার থেকে আমি কিলোমিটারে নিয়ে যাব। 1 কিলোমিটার মানে 1,00,000 সেন্টিমিটার। 1,00,000 মানে 1-এর পিঠে 5টা শূন্য। তাহলে 253,440কে আমি 1,00,000 দিয়ে ভাগ করে দিই। কত আসছে? 2.5344 কিলোমিটার। 2 ঘর ডেসিমাল প্লেসে যদি রাউন্ড করি তাহলে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্টস 2.53 কিলোমিটার। তাহলে এই টাইপের, এগুলো খুব সহজ অঙ্ক। RF থেকে স্টেটমেন্ট স্কেল আর স্টেটমেন্ট স্কেল থেকে RF, এগুলো কিন্তু কনভার্ট করতে দেয়। ঠিক আছে, এরপর আমরা যে স্কেলটাকে ছেড়ে এলাম সেটা হচ্ছে গ্রাফিক্যাল স্কেল। এই স্কেলটা একটা বার এঁকে দেওয়া হয়, একটা লাইন এঁকে দেওয়া হচ্ছে, সেখানে দুদিকে ভাগ করা হচ্ছে। একটা মেন ভাগগুলোকে প্রাইমারি ডিভিশন বা মুখ্য ভাগ বলা হচ্ছে, আর একটা মুখ্য ভাগকে আবার ছোট ছোট করে ভাগ করা হয়, সেগুলোকে গৌণ ভাগ বা সেকেন্ডারি ডিভিশনস বলা হচ্ছে। তো এখানে সরাসরি এই স্কেলটা থেকে আমরা মানগুলো মেপে নিতে পারবো ডাইরেক্ট। কিন্তু এখানেও একটা ইউনিট দেওয়া আছে, তাহলে আমার যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটটা যদি কারোর কাছে অ্যাকসেপ্টেবল না হয় তাহলে এই ইউনিটটা কোনো কাজে লাগবে না। ঠিক আছে, ইউনিট নিয়ে প্রবলেম, এই একটা পয়েন্ট গেল। আরেকটা কি, এটা সুবিধা কি আছে? সুবিধা হচ্ছে ম্যাপকে যদি আমরা এনলার্জ বা রিডিউস করি, তাহলে আমার যদি এরকম একটা স্কেল আঁকা থাকে তাহলে স্কেলটাও তো সমানুপাতিকভাবে বড় বা ছোট হতে থাকবে, হবে কি না? হবে তো, স্কেলটাও সমানুপাতিকভাবে বড় বা ছোট হতে থাকবে। তাহলে একদম আমার স্কেল নিয়ে কোনো চিন্তা থাকবে না। আমি ম্যাপকে বড় করি ছোট করি যাই করি না কেন, এই স্কেলটাও তার সাথে সাথে বড় বা ছোট হতে থাকবে। তাহলে যখনই বড় বা ছোট হতে থাকবে তাহলে আমাদের ওই টেনশন থেকে মুক্তি হবে যে ম্যাপের স্কেল কী হবে, ম্যাপের স্কেল কীভাবে হিসেব করব। তাহলে আমি যদি এটা এরকম লিনিয়ার স্কেল বা গ্রাফিক্যাল স্কেল এঁকে রাখতে পারি ম্যাপটাতে, তাহলে ম্যাপটাকে আমি এনলার্জ করি বা রিডিউস করি, অটোমেটিক্যালি স্কেলটা পরিবর্তিত হতে থাকে। ঠিক আছে, তো এরপর আমাদের এই গ্রাফিক্যাল স্কেলের কনস্ট্রাকশন আছে। গ্রাফিক্যাল স্কেলের কনস্ট্রাকশন বলতে যে রৈখিক স্কেল আপাতত, যে কনস্ট্রাক্ট আ গ্রাফিক্যাল স্কেল ফর আ ম্যাপ ড্রন অ্যাট আ স্কেল অফ 1:50,000, 1:50,000 RF এ বলছে একটা গ্রাফিক্যাল স্কেল। তাহলে কী করবো? 1:50,000 মানে কিসে করতে বলেছে? কিলোমিটার মিটারে। তাহলে আমাকে কিসে ধরতে হবে? 1 সেন্টিমিটারে 50,000 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 1 সেন্টিমিটারে 50,000 সেন্টিমিটার যদি হয়, তাহলে আমি যদি একটা 15 সেন্টিমিটারের স্কেল আঁকতে চাই, তাহলে 15 সেন্টিমিটার কত রিপ্রেজেন্ট করবে? 7.5 কিলোমিটার। তার কারণ 50,000 সেন্টিমিটারকে আমি 1,00,000 দিয়ে ভাগ করছি, তাহলে 1/2 কিলোমিটার হবে। 1 সেন্টিমিটারে 1/2 কিলোমিটার, তাহলে 1 সেন্টিমিটার যদি 1/2 কিলোমিটার হয় তাহলে 15 সেন্টিমিটার হচ্ছে 7.5 কিলোমিটার। আমি 15, এখানে এক্সাম্পলে দিয়েছে 15, কারণ যদি মনে হয় 10 সেন্টিমিটারের স্কেল আঁকবো, 10 সেন্টিমিটার আঁকতে। তাহলে এখানে আমাদের যে 15 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 7.5 কিলোমিটার হলো, আমরা কি করতে পারি? আমরা এক একটা মুখ্য ভাগকে নিজেদের সুবিধা মতো ধরতে পারি, যে আমি কত ধরবো। উই ক্যান চুজ 5 or 10 কিলোমিটার অ্যাজ দ্য রাউন্ড। 7.5 কিলোমিটার তো আমি আঁকবো না, কিরকম একটা বাজে দেখতে লাগবে। কোনো স্কেল দেখেছি সেরকম আমাদের আছে? কোনো স্কেল পাওয়া যায় যে 7.5 সেন্টিমিটারের একটা স্কেল, আমাদের 15 সেন্টিমিটারের একটা স্কেল পাওয়া যায়, 30 সেন্টিমিটারের একটা স্কেল পাওয়া যায়। আমি যদি এখন একটা স্কেল আঁকি যেটা 7.5 কিলোমিটার লেখা থাকবে, তাহলে বিচ্ছিরি দেখতে লাগবে। তাহলে আইদার আমি ওটাকে 10 করে দিই বা 5 করে দিই। ঠিক আছে, তাহলে 5 কিলোমিটার দেখাতে গেলে কি হবে? 7.5 কিলোমিটার যদি 15 সেন্টিমিটারের মধ্যে দেখানো যায়, তাহলে 5 কিলোমিটার তো 10 সেন্টিমিটারের একটা লাইন আঁকলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এই 10 সেন্টিমিটারকে আমরা 5 ভাগে ভাগ করে দিলাম, তাহলে এক একটা হচ্ছে 1 কিলোমিটার করে, 2 সেন্টিমিটারে 1 কিলোমিটার এলো। দিয়ে এবার সেকেন্ডারি যে ডিভিশনটা রয়েছে সেই সেকেন্ডারি ডিভিশনটাকে আবার 10 ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে এক একটা তখন কত করে হবে? 100 মিটার করে হবে।
এগুলো পরীক্ষাতে যদি বলে দেয় যে তুমি 5টা প্রাইমারি ডিভিশন করো, 5টা সেকেন্ডারি ডিভিশন করো, তাহলে সেকেন্ডারি ডিভিশন এক একটা মান কত করে আসবে? 200 করে আসবে। এগুলো ডিপেন্ড করছে, এগুলো বলে দেবে, বলে দিলে সেরকম করতে হবে। যদি না বলে দেয় তাহলে নিজের চয়েসের মতো করতে হবে। যেরকম পরেরটা দিচ্ছে 1 ইঞ্চি রিপ্রেজেন্টস 1 মাইল, তাহলে এগুলো আমরা মাইলস অ্যান্ড ফারলংসে দেখাবো। তাহলে 1 ইঞ্চি যদি 1 মাইল হয়, তাহলে এখানে তো আমাদের ওই সব ভাগের ব্যাপার নেই, আমাকে জানতে হবে যে আমি 1 ইঞ্চিতে 1 মাইল মানে এই স্কেলটা তো কিছু করার নেই, আমি সোজাসুজি এঁকে দিতে পারবো। 1 ইঞ্চির একটা লাইন এঁকে নিয়ে 1 ইঞ্চি মানেই ওটা 1 মাইল। তাহলে আমি যদি এখানে অল্টোরা একটা 6 ইঞ্চির লাইন আঁকি, তাহলে 6 ইঞ্চির লাইনকে 6টা ভাগে ভাগ করে দিলেই তোমার হয়ে যাবে, এটা কোনো অঙ্ক করারও দরকার নেই। 1 ইঞ্চিতে 1 মাইল মানে আমি 6 ইঞ্চির একটা লাইন আঁকলাম, 6 ইঞ্চি লাইনটাকে 0 1 2 3 4 5 6 করে ফুটকি দিয়ে দিলাম, তাহলে 5টা দাগ হয়ে যাবে, তাহলে 6 ভাগে ভাগ হয়ে যাবে। এবার আমরা কি জানি? 1 মাইল মানে 8 ফারলং, ঠিক আছে? তাহলে আমি একটা প্রাইমারি ডিভিশনকে 8 ভাগ করতে পারি অথবা 4 ভাগ করতে পারি, ঠিক আছে? কোনো জিনিসকে দুভাগ করা যাবে না, মানে জাস্ট দুভাগ করা মানে কোনো কাজ হলো না সেটা। মিনিমাম 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ এগুলো করতে হবে, মিনিমাম 2 এর বেশি ভাগ করতে হবে কোনো একটা জিনিসকে যদি আমাকে দেয়, ঠিক আছে? তো এখানে এবার আরেকটা যেটা আছে, এবার যদি আমাকে, এগুলো তো আমাদের খুব সোজা হিসেব আসছিল, 1 ইঞ্চিতে 1 মাইল, সোজা একটা স্ট্রেট লাইন আঁকলাম হয়ে গেল। কিন্তু এমন যদি আসে যেখানে আমাকে গ্রাফিক্যাল স্কেলটা কনস্ট্রাক্ট করতে হবে, ঠিক আছে? তো 1:50,000 আছে, সেটা ডিস্টেন্সগুলোকে আমি মাইলস আর ফারলংসে করতে পারি। তাহলে 1 ইঞ্চিতে 50,000 ইঞ্চি, আমি 6 ইঞ্চির যদি একটা স্কেল আঁকতে চাই, তাহলে দেখাচ্ছে 6 ইঞ্চিতে 4.73 মাইলস। এবার এই 4.73 মাইলস তো আমরা দেখাতে পারবো না, তখন আগে 5টাকে রাউন্ড করে নিতে হবে, ঠিক আছে? তাহলে 5 মাইল যদি দেখাতে চাই, তাহলে 4.73 মাইল যদি 6 ইঞ্চি হয়, তাহলে 5 মাইল হচ্ছে 6.34 ইঞ্চি। তাহলে এটা করার জন্য আমরা কি করব? 6.3 এর একটা স্ট্রেট লাইন ফার্স্টে এঁকে নেব, 6.3 ইঞ্চির একটা স্ট্রেট লাইন এঁকে নেব। এখানে প্রত্যেকটা স্টেপ বলা রয়েছে, ড্র আ স্ট্রেট লাইন অফ 6.3 ইঞ্চিস। তারপরে কি করব? আমরা দুদিকে 45 ডিগ্রি কোণে দুটো লাইন এঁকে নেব, ঠিক আছে? বা সেট স্কোয়ার দিয়েও করে, এগুলো এইচএসে যা শিখেছিস তাই, নতুন কিচ্ছু আমি বলছি না। এইচএসে যেভাবে স্কেল কনস্ট্রাকশন শিখেছি সেই একই ব্যাপার। এখানে আমি কি বলছি, এটাকে 5 ভাগ করতে। তাহলে আমি এখানে একটা কোণ এঁকে নিই, এখানে 5টা ভাগ নিজের মতো করে নিই, তারপর সেট স্কোয়ার সরিয়ে সরিয়ে করা যেতে পারে, সেট স্কোয়ার দিয়ে টেনে টেনে করা যেতে পারে, বা বিপরীত মেরুতে আবার একটা লাইন এঁকে নিয়ে সেইগুলোকেও করা যেতে পারে। তো যাই হোক, এই ভাগটা করে নেওয়ার পর আমাদের কি করতে হবে? একটা সেকেন্ডারি ডিভিশনকে আবার ভাগ করতে হবে। তাহলে এই সেকেন্ডারি ডিভিশন ভাগ করার জন্য কি করতে হবে? একটা প্রাইমারি ডিভিশনকে নিয়ে আমাকে আবার ভাগগুলো করতে হবে। তাহলে টোটাল যখন একটা স্কেল রিপ্রেজেন্ট হয় গ্রাফিক্যাল স্কেলে, তাহলে তার প্রথমটা 0 থেকে শুরু হয় না, এক ঘর ছেড়ে আমরা 0 লিখি, 0 1 2 3 4 এখানে রয়েছে, আর এখানে হচ্ছে আরেকটা 1, যেই 1 মাইলটা ফার্দার ব্রেকআপ করে ফারলংসে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে? এটা তো কিলোমিটার নয় যে আমি সেন্টিমিটারে নিয়ে যাব, যেহেতু মাইল দিয়েছে, মাইলসের থেকে ভাগ করলে আমরা ফারলং হয়ে যেতে পারি, ঠিক আছে? 1 মাইল যেহেতু 8 ফারলং, আমি এই জায়গাটাকে 8 ভাগ করতে পারি, 4 ভাগ করতে পারি, ঠিক আছে? তার কম বা বেশি কিছুই করা যাবে না। আমি চাইলে এটাকে 2 করতে পারি, কিন্তু 2টা অ্যালাউড নয়। তাহলে মিনিমাম আমাকে যেহেতু 8, তাহলে 3 দিয়ে ভাগ যায় না, তাহলে 4 ভাগ করতে হবে, নইলে 8 ভাগ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের জেনারেল ইন্ট্রোডাকশন অফ ম্যাপ স্কেল, ঠিক আছে? এগুলোর এরপরে অনেকগুলো টপিক থাকবে, আমাদের গ্রাফিক্যাল স্কেলেরই অনেকগুলো ভাগ আছে, সেই গ্রাফিক্যাল স্কেলের ভাগগুলো আমি আস্তে আস্তে আবার পড়াবো। তো আপাতত আমাদের স্কেলটার হচ্ছে এই ব্যাপার, ঠিক আছে? এখানে কতগুলো কোয়েশ্চেন রয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেথডস অফ স্কেল ইজ এ ইউনিভার্সাল মেথড? সার্বজনীন পদ্ধতি কোনটা? সার্বজনীন মানে হচ্ছে যেটা সব ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। উত্তর হবে কি? কি হবে? এখানে তো অপশন দেওয়া আছে, কি হবে? ইউনিভার্সাল মেথড, সবাই ফলো করতে পারবে এটা। এটা হবে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, আরএফ, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, কারণ এটা ইউনিট নেই,
ইউনিট যেহেতু নেই, এর সার্বজনীন প্রয়োগ আছে। ম্যাপ ডিস্টেন্স ইন আ স্কেল ইজ নোন অ্যাজ, ম্যাপ ডিস্টেন্স যেটা মানচিত্র দূরত্ব, স্কেলের যে মানচিত্র দূরত্বটা সেটা কোথায় থাকে? নিউমারেটরে, ডিনোমিনেটরে, স্টেটমেন্ট অফ স্কেল, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। Numerator, right. ম্যাপ ডিস্টেন্স ইন আ স্কেল ইজ অলসো নোন অ্যাজ নিউমারেটর, কেননা ওপরে আমাদের ম্যাপ ডিস্টেন্স থাকে, তলায় আমাদের গ্রাউন্ড ডিস্টেন্স থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, একই প্রশ্ন। নিউমারেটর ইন স্কেল রিপ্রেজেন্টস ম্যাপ ডিস্টেন্স। ঠিক আছে, হ্যাঁ, ম্যাপ ডিস্টেন্স। আচ্ছা, এই টাস্কগুলো করবি, আমি কালকের ক্লাসে এগুলো দেখব। এই যে কনভার্ট দ্য গিভেন স্টেটমেন্ট অফ স্কেল ইন্টু রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, এগুলো কনভার্ট দ্য গিভেন স্টেটমেন্ট অফ স্কেল ইন্টু রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, কোয়েশ্চেন 3 আর কোয়েশ্চেন 4। ঠিক আছে, কোয়েশ্চেন 3, কোয়েশ্চেন 4 আর কোয়েশ্চেন 5, এই তিনটে কাজ দেওয়া থাকছে। কালকের ক্লাসে আমি এগুলো ডাইরেক্টলি দেখব। ঠিক আছে, আমাকে পাঠাতে হবে না, আমাকে পাঠাবি না কেউ, আমি কালকে ক্লাসে দেখব। ঠিক আছে, মানে ক্লাসে আলোচনা করলে আনসার সবার চেকিং হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। মানে কেউ একজন ঠিকঠাক করে করলে আমি তাকে বলবো স্ক্রিনটা শেয়ার করার জন্য কালকে, সে স্ক্রিনটা শেয়ার করবি। মানে যে কাজগুলো পরিষ্কার, যার হাতের লেখা পরিষ্কার পরিষ্কার সুন্দরভাবে কাজ করছিস, তারা কেউ একজন করে পিডিএফ করে রাখবি, বা যার যেটাতে সুবিধা করে তোর ফোন থেকে, যাতে তুই ফোন হোক, যার কারোর যদি মেশিন থাকে যাই হোক, সেটাকে তুই যাতে প্রেজেন্ট করতে পারিস। ঠিক আছে, উইন্ডো দিয়ে প্রেজেন্ট করবি, তাহলে ক্লাসে সবাই দেখতে পাবে। ঠিক আছে, বাট তার ওয়ার্ক শুড বি নিট। যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবে সে কালকে এটা রিপ্রেজেন্ট করবে ক্লাসে। ঠিক আছে, এই তিনটে প্রশ্ন, কোয়েশ্চেন 3, কোয়েশ্চেন 4 আর কোয়েশ্চেন 5। ঠিক আছে, কেন কালকেই আবার ক্লাস আছে, এরপর তো আবার পরের সপ্তাহে তারপরেই সরস্বতী পুজো এরকম সব আছে। তো কালকে আমি এই তিনটে কাজ দিচ্ছি, 3, 4 আর 5, এটা করে আমাকে কালকেই ক্লাসে দেখাতে হবে। ঠিক আছে।